বন্ধুত্ব বিনষ্ট করতে দিচ্ছি না, দেব না। ভারত বাংলাদেশের জনগণের সৌভ্রাতৃত্ব বিনষ্ট করতে দিচ্ছি না, দেব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। লাই थांनाय सालके ससगांनि सिमिनो बांलादेशो माइनरिटिस लुकोरंनि साकाओ सातक पितक बुतक बोथारजाकमानि तै फालनकरक थुक्ताजाकमानि हाय कायसा पार्टीमुं सित्रा पार्टी उइटंमानि अ पार्टीमुंनो तै भारतनि अंगै त्रिपुरा हाथियो बहायनो कतर खादोमं फुनुगलायमानि हाफां फातार बदलनि अंगै CPM-नि फासिंथि बहायनो चासालो आगरतलाओ कतर खादोमं फुनुगजाखा हिमबतक चेंगजाखा CPIM वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट हाबानकनि सिमि आरो सिमिनो हिमबतक चेंगै आगुलिनि करं करं थाइकी टेंगै बरकनि खादोमं फुनुगजाखा हिमबतक ख्लायमानि यागुलो अरेन चमुनिओ फायि बरकनि कगलाम पान्दा बहायनो संताजाखा आ हिमबतक थांगि मानजागैखा कचाम मन्त्रियकरा मानिक सरकारनो खबै CPIM-नि जुदा जुदा आदंरक বাংলাদেশের সরকার সেনাবাহিনীর সাহায্য চাইলেন গ্রাম নগর উজাড় করে হাজার হাজার লাখ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করতে শুরু করলেন এবং তাদের গতিমুখ প্রধানমন্ত্রীর বাসভবন সরকারি আবাস এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরকারের অনুরোধ কার্যকরী করা সম্ভব হবে না বলে তাদের মনোভাব ব্যক্ত করলেন। এই যে জনতা, এই যে জনগণ হাজারে লাখে, তারা তো আমাদের ঘরের এই সন্তান সন্ততি। এখন তাদের উপর যদি আমরা গুলি চালাবার চেষ্টা করি, লাঠি নিয়ে নেবার চেষ্টা করি, এমনিতে এর মধ্যে 2 শতাধিক জীবন হারিয়েছে। এরকম একটা জায়গায় আমরা লাঠি গুলি নিয়ে নামলেও তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, দমন করতে পারবো না। কাজে সরকার, প্রধানমন্ত্রী আপনি যাই বলেন না কেন, আমরা এদেরকে দমন করার জন্য দমন পীড়নের আর কোনো রাস্তা আমরা গ্রহণ করতে পারবো না, তাদের বিরুদ্ধে আমরা গুলি চালাতে পারবো না। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত শেখ হাসিনা অল্প সময়ের ব্যবধানে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে এসছে এবং সেখানে এই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা লড়াইটা শুরু করেছিলেন, এটা মনে করার কোনো কারণ নেই, এটা শুধু ছাত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পর্যায়ক্রমে বাংলাদেশের অভ্যন্তরের ক্রমবর্ধমান যে দুর্নীতি, সরকার এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছিল, এর বিরুদ্ধে মানুষ যখন কথা বলবার চেষ্টা করে তাকে দমন করার জন্য আক্রমণ নামিয়ে আনে। পরপর 2টা জাতীয় নির্বাচন জনগণকে স্বাধীনভাবে নিজের মতামত ভোটের বাক্সে প্রয়োগ করার ক্ষেত্রে নানা পদ্ধতিতে বাধা বিপত্তি তৈরি করা হয়। এতে জনগণের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ। ছাত্ররা যেটা শুরু করেছিল সংরক্ষণ বন্ধ করো এবং তাকে দমন করবার জন্য বাংলাদেশ সরকারের যে আক্রমণ, এতে 2 শতাধিকের উপর আন্দোলনে অংশগ্রহণকারী যারা জীবন দিলেন, তাতে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃস্ফুরণ ঘটল। এটা শেষ পর্যন্ত আর ছাত্র জনতার আন্দোলন থাকলো না। ছাত্র জনতা এবং বাংলাদেশের বিভিন্ন অংশের জনগণ সম্মিলিতভাবে এই সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য রাজপথে তারা উঠে এসেছিলেন। এই সরকার এই পরিস্থিতিতে পদত্যাগ করতে বাধ্য হয়, প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। এরকম জায়গায় ছাত্র নেতৃত্বের উদ্যোগে সেখানে নতুন একটা সরকার তৈরি হয়। তাদের ঘোষণা কি, আমরা আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, প্রকৃত গণতন্ত্র আমরা লাগু করব। আমাদের রাষ্ট্রে গত কয়েক বছর যাবৎ যারা ক্ষমতাচ্যুত আমরা করলাম, তারা আমাদের গণতন্ত্রকে হরণ করেছিল, সংঘাত করেছিল, ভোটের অধিকার পর্যন্ত হরণ করেছিল। এই অবস্থার মৌলিক গুণগত পরিবর্তন আমরা করব, আপনারা সহযোগিতা করুন এবং এই সাথে সাথে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করব, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার ক্ষেত্রে আমরা ভূমিকা নেব। তাদের এই যে ঘোষণা বাঞ্ছত, এটা যারা নজর রাখছিলেন এই আন্দোলনের প্রতি, তাদেরকে
আশ্বস্ত করেছে বাংলাদেশে গণতন্ত্র নিশ্চয়ই পুনঃপ্রতিষ্ঠিত হবে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে যেটা দেখা যেতে আরম্ভ করলো, সেখানে সংখ্যালঘু অংশের মানুষ যারা নানা ধর্মের সাথে যুক্ত, কে কোন দল করেন সেটা বড় প্রশ্ন না। বাংলাদেশের সব জায়গায় না, কোনো কোনো এলাকায় বাছাই করে তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হতে